তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য, তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কত টাকা তোমাদের এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, কত থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে হাইট, চেস্ট এবং এক্সামের প্যাটার্ন এবং তোমাদের এখানে সিলেকশন কিভাবে সিলেকশন করানো হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইউপিএসসি সিএপিএফ এসি রিক্রুটমেন্ট 2024। তো তোমাদের কিন্তু এখানে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে নিয়োগ করা হবে। তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ অর্গানাইজেশনের কথা বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এবং তোমাদের কিন্তু এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসিএস অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এখানে নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 506টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। জব লোকেশন বলা হয়েছে অল ইন্ডিয়াতে জব লোকেশন রাখা হয়েছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে 14 মে পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাপ্লাই মোডের কথা বলা আছে অনলাইন, তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু ইউপিএসসির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে, আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 24 এপ্রিল থেকে এবং তোমরা কিন্তু এখানে 14 মে পর্যন্ত আবেদন করতে পারবে। এক্সামের ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 4/8/2024 অর্থাৎ আগস্টের 4 তারিখে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে বলা আছে তোমরা যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি, এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে পেমেন্ট মোডের কথা বলা আছে অনলাইন, তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফির পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে, এখানে বলা আছে জেনারেলদের ক্ষেত্রে এখানে বলা আছে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। ওবিসি যারা তাদের ক্ষেত্রে বলা আছে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এসসি, এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো এই বয়সের মধ্যে তোমার যদি বয়স থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন এখানে বাহিনীতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বিএসএফে টোটাল কিন্তু এখানে 186টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআরপিএফে বলা আছে 120টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআইএসএফে বলা হচ্ছে এখানে 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আইটিবিপিতে বলা হচ্ছে এখানে 58টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসএসবিতে বলা হচ্ছে এখানে 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 5টি বাহিনী মিলে কিন্তু এখানে 506টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এলিজিবিলিটি কথা বলা হয়েছে। তো তোমার যদি এখানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে পাস অথবা অ্যাপিয়ারিং, তো তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো অথবা তোমার যদি এখানে ব্যাচেলার ডিগ্রির ফাইনাল ইয়ারে তুমি যদি থেকে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে বোথ মেল অ্যান্ড ফিমেল, তো ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদের ক্ষেত্রে। এরপর তোমাদের নিচে এখানে তোমাদের হাইট, চেস্টের কথা বলা হয়েছে, ফিজিক্যাল এলিজিবিলিটির কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে হাইট, তো ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 157 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। চেস্টের কথা বলা আছে 81 সেন্টিমিটার নর্মালে হতে হবে এবং ফুলে কিন্তু এখানে 86 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এরপর এখানে ওয়েটের কথা বলা আছে 50 কেজি ওয়েট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 46 কেজি ওয়েট হতে হবে। এরপর 100 মিটার রানিং ছেলেদের ক্ষেত্রে 16 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে 18 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 800 মিটার রানিং ছেলেদের ক্ষেত্রে 3 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। লং জাম্পের কথা বলা হয়েছে 3.5 মিটারের 3বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে 3 মিটারের এখানে
লং জাম্প 3বার চান্স দেওয়া হবে। এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামে পাস করলে তোমাদের কিন্তু এখানে পিইটি এবং পিএসটির জন্য ডাকা হবে। তো এখানে তুমি যদি পিএসটি এবং পিইটিতে পাস করো, তারপর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তারপর এখানে মেডিকেল করানো হবে। মেডিকেলের পর কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর তোমাদের এখানে এক্সামের এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 এর এখানে তোমাদের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে পেপার 1-এ তোমাদের কিন্তু এখানে জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থেকে 250 নাম্বারের কোশ্চিন থাকবে। এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের কোশ্চিন থাকবে, এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে, এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে পেপার 1টি। এবং তোমরা যারা পেপার এখানে 1-এ পাস করবে, তারপর তোমরা যারা এখানে পেপার 2 এই এক্সামটি দেবে, তো সেই হিসেবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল স্টাডি এসএ অ্যান্ড এখানে বলা কম্প্রিহেনশন থেকে 200 নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিল উইল বি ইংলিশ অনলি। তো তোমাদের কিন্তু এখানে বলা তোমরা যারা এখানে 2 নাম্বার এক্সামটি দেবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ কিন্তু একটি রাখা হয়েছে ইংলিশ। তো তোমাদের কিন্তু এখানে পেপার 2 যে এক্সামটি তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের নেওয়া হবে। এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের এখানে যে এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের পেপার 1-এর সিলেবাস বলা হয়েছে যে জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থেকে যে কোশ্চিন থাকবে সেই হিসেবে তোমাদেরকে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এখানে 1 নম্বর টপিক বলা হয়েছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং 2 নম্বর বলা হয়েছে জেনারেল সায়েন্স। এরপর কারেন্ট ইভেন্টস থেকে তোমাদের কোশ্চিন থাকবে। এরপর ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে কোশ্চিন থাকবে। এরপর 5 নম্বর বলা হয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এরপর 6 নম্বর বলা হয়েছে ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। এই সব টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে। এরপর তোমাদের এখানে পেপার 2-এর কথা বলা আছে। পেপার 2-এর এখানে পার্ট 1 দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে পেপার 2-এর কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস কিন্তু তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, যে তোমাদের এখানে কীভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। ইউপিএসসির যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টালে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদনের লাস্ট ডেট কিন্তু আমরা আলোচনা করলাম যে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির ফুল নোটিশটি তুমি যদি ডাউনলোড করতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।